রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি, যেহেতু বাড়িতে বিয়ে একটু বেশি ভালো আছি, তাই না? তো চলো আজকে কি কি রান্না করবো তোমাদেরকে একটু দেখিনি, সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি, অনেক কাজ ছিল আজকে। তো চলো কি কি রান্না করবো তোমাদেরকে দেখাই। স্নান করে পুজো দিয়ে জামা কাপড় সব মেলা হয়ে গেছে, রান্নার জোগাড় করে ফেলেছি সব। দেখো কি কি রান্না করবো। ডিম সেদ্ধ করে গেছি, আলু সেদ্ধ করে গেছি, ডিম দিয়ে আলু দিয়ে আর ফুলকপি দিয়ে তরকারি করব। এখানে ডিমের পেঁয়াজ কেটে রেখেছি, রসুন বাটা আছে, রসুন বাটা এতটা ডিমে দিব না, মাছেও দিব। আর এখানে ডিমের গরম মশলা বাটা আছে। আর এখানে করব ছোট মাছ নিয়ে এসছে বড় মশাই, সব সবজি দিয়ে চচ্চড়ি করব। এ দেখো এই মাছগুলো দিয়ে সব দিয়ে চচ্চড়ি হবে। আর হবে করলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, আছে আমার দেশি মুরগির খিচুড়ি, আর হচ্ছে একটু করবো টমেটোর চাটনি। ভাত হয়ে গেছে, মেয়ে খেয়ে নিয়েছে, মনাও খেয়ে স্কুলে চলে গেছে, যেহেতু ওর পরীক্ষা চলছে, কালকে পরীক্ষা শেষ হবে। ও খেয়ে চলে গেছে, এখন ছেলেকে দিব, ছেলে খাবে। চলো রান্নাটা ঝটপট করে নিই, যদি সময় থাকে একটু বাজারে যেতে হবে। এবার আবার মাছ ভেজে নিয়েছি, মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এবার বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, চলো সবজিগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিই, তারপরে মশলা দেবো। মশলা দেবো কী বলো তো, জিরে বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, আদা দেবো না কিন্তু, তাহলেই ভালো টেস্ট হবে। চলো এই দেখো বন্ধু মশলা দিয়ে দিয়েছি, এটা যতক্ষণে কষা হবে ততক্ষণ আমি ছেলের ঘরটা পরিষ্কার করে নেবো। চলো ঢাকা দিয়ে দিলাম। আর এই যেখানে তরকারিগুলো ফ্রিজে ওঠানো হয়নি গো, কালকে রাতে ইচ্ছা করলো না ওঠাতে, তো এই কাজের ফাঁকে ফাঁকে কোনো সময় উঠিয়ে নেবো। আর এই দেখো আমার বান্ধবী আমাকে এক শাড়ি দিয়েছে, ওদের দেশ থেকে নিয়ে এসছে এই শাড়িটা। ওদের দেশ হচ্ছে মহারাষ্ট্র থেকে আমার জন্য নিয়ে এসছে। আর ওর মেয়েরা আমাকে ব্লাউজও বানিয়ে দিয়েছে, দেখো ফলস পিকো করে একদম ব্লাউজ বানিয়ে দিয়েছে। খুব সুন্দর ফিটিংস হয়েছে ব্লাউজটা, খুব সুন্দর। এর আগেও আমাকে বানিয়ে দিয়েছে, ওগুলোও খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো এই শাড়িটা আমি বিয়ের মধ্যে পরবো একদিন। দেখো আর মেয়ে এখানে যে স্নান টান করেছে, লালিপপ খাচ্ছে বসে বসে। চলো ছেলের ঘরটা বসে। আর দেখো এই বালিশটা সকাল থেকে না কম করে আমি 4-5বার উঠালাম, যতবার উঠাচ্ছি ততবার জেসি এসে ফেলে দিচ্ছে, জানো, আসবে শুবে ফেলে দেবে। এই দেখো ছেলের ঘরটা পরিষ্কার করে নিই, উঠে গেল এখনই। তো এই দেখো তোয়ালে তো থাকবেই ইয়ের উপরে, খাটের উপরে, এটা তো মাস্ট থাকতেই হবে। আর এখানে মেয়ের ল্যাঙ্গাটা আছে, কালকে ওর ছবি মাম্পি দিয়েছিল, দেখিয়েছি, এখানে রেখে দিয়েছে, সব এগুলো পরিষ্কার করে নিই। চলো এই দেখো বন্ধুরা বিছানা কাঁথা সব পরিষ্কার করে নিয়েছি, সব করে নিয়েছি, গুটিয়ে নিয়েছি। আর এগুলো সব পরিষ্কার করে নিয়েছি, এই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি, চিরুনি টিরুনি সব এক জায়গার মতো রেখে দিয়েছি। চলো আর মাছের চচ্চড়িটা করে নিই। চলো বন্ধু রান্নাবাড়ি হয়ে গেছে, তোমাদেরকে দেখাই চলো কী কী রান্না করেছি। ভাত, করলা আলু পেঁয়াজ দিয়ে ভাজা, অল্প ভেজে কেন বলো তো, ছেলেমেয়েরা কেউ খায় না। এখানে হচ্ছে দেশি মুরগির ডিম সেদ্ধ আর খিচুড়ি, ডিম আলু আর ফুলকপি দিয়ে ঝোল, টমেটোর চাটনি, কালকে একটু তেল ছিল, সেই তেলটা রাতে তো খাইনি আমরা, কেউ রুটি খেয়েছিলাম। আর এই দেখো ছোটো ছোটো মাছের চচ্চড়ি। গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি, এখানে বাজারগুলো সব উঠিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এখন এই টিনটা উঠিয়ে রাখবো, তেল শেষ হয়ে গেছে, টিনটা উঠিয়ে রাখবো। সেই ওই যারা টিন লোহা ভাঙা নিতে আসে তাদেরকে দিয়ে দেবো। তো চলো একটু বসে থাকি চুপচাপ, সব খেতে আসবে, একে একে সব খেতে আসবে, আর একে একে খেতে দিয়ে নেবো। চলো যতক্ষণ না আসছে বসে থাকি। এ দেখো বন্ধুরা ছেলে মেয়ে দুজনে খাচ্ছে, আজকে মেয়ে খেতে দিয়েছে ছেলেকে, নিজেও নিয়েছে, দাদাকেও খেতে দিয়েছে, কি সুন্দর গুছিয়ে খেতে দিয়েছে জানো। তো চলো ওরা খেয়ে নিক, লজ্জা পাচ্ছে আমার, দুজনে খেয়ে নিক, একটা কাজ আমার কমিয়ে দিয়েছে মেয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন যাচ্ছি মেয়েকে নিতে, রেডি হয়ে নিয়েছি, চলো মেয়েকে নিয়ে আসি। মেয়ের এখন যেতে যেতেই পড়া হয়ে যাবে, একটু আগেই বেরোই, হেঁটে হেঁটে যাবো তো, ওই জন্য একটু আগে বেরোলাম। সন্ধ্যাবাতি অনেকক্ষণ আগে দিয়েছি, একটু টিভি দেখলাম, মালা জপ করলাম, তো তারপর রেডি হয়ে নিলাম। তো চলো মেয়েকে নিয়ে আসি। এই দেখো বন্ধুরা আমি তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম, এখন বাজে রাত্রি 8:30,
মেয়েকে নিতে গিয়েছিলাম, নিতে গিয়ে ওখান থেকে চলে গেছিলাম কাকিমাদের বাড়িতে। বিয়ে বাড়ি, মেয়ে বারবার বলেছে মা চলো বিয়ে বাড়িতে যাই, বিয়ে বাড়িতে যাই। তো গেলাম, ওখানে একটু বসে গল্প সল্প করলাম, এখন বাড়ি আসলাম। কালকে থেকে তোমাদেরকে বলছি না মাছ কী করে পাল্টে গেল, সেটাই তোমাদেরকে একটু জানাতে আসলাম। কী হয়েছে বলো তো, কালকে তো তোমরা সকালে দেখেছো আর মাছ নিয়ে এসেছিলো, তার জন্য আমি আবার একটু বকাবকি করছিলাম যে এতগুলো কেন মাছ, এতগুলো কেন মাছ। তারপরে কী হয়েছে, মাছগুলো ভালো করে ধুয়ে আমি রেখেছি। রাখার পরে কিছুক্ষণ পরে যখন আমি দেশি মাংসটা রান্না করছি, তখন মাছের দিকে হঠাৎ করে তাকালাম। এবার তাকিয়ে দেখছি যে কিছু একটা নড়ছে মাছের মধ্যে। তারপরে আমি অতটা কিছু মনে করলাম না, দিয়ে আবার হচ্ছে তোমার রান্না করতে শুরু করলাম। আবার কিছু পরে মনে হচ্ছে না কী দেখি তো একটু, ওখানে মাছটা এত ভালো করে ধুয়েছি, কিন্তু ওই অনেক সময় যে লাল 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 লালগুলো থাকে না, ও একটু কুটি কাটি লেগে থাকে অনেক সময়, সেই মাছটা ওই ওইটাই দেখছি নড়ছে। তারপরে উঠিয়ে ভালো করে দেখছি জোঁক নড়ছে মাছের মধ্যে। কী করবো, ওই মাছ তো খাওয়া যাবে না। তারপর বর্মশা বললো যে তুমি মাছটা প্যাকেটে করে দাও, যার কাছ থেকে নিয়েছি তাকে দিয়ে চলে আসি, ও খাবে ফেলবে, ও বুঝে নেবে। সেই আবার গেল, তার মধ্যে আবার ওর বাবার একটা বন্ধু চলে আসলো। ওনার সঙ্গে গল্প করলাম একটু, ওর বাবা একটু বসে বসে গল্প করলো, চাটা করে দিলাম, লিখে তো 12:30 বাজে। তারপরে ওর বাবা গেল বাজারে, ওই দাদাটা চলে গেল, তারপর বাবা বাজারে গেল। সেই 12:30 সময় কি মাছ পাওয়া যায়, সে কোন সকাল 8টার সময় মাছ নিয়ে এসেছিলো, আবার সেই গেছে 12:30টায়। সেই বাজার ও বাজার খুঁজে খুঁজে লাস্টে শঙ্কর মাছ পেয়েছে, শঙ্কর মাছ নিয়ে এসে আর ওই মাছটা ওকে ধরিয়ে দিয়েছে। ও বলছে যে না না, হতেই পারে না, যোগ হতেই পারে না। তোর বাবা বলেছে না তুই রেখে দে, আমার মাছও লাগবে না, টাকাও লাগবে না, তুই তোর মাছ রাখ। দিয়ে অন্য জায়গা থেকে, অন্য বাজার থেকে আবার সেই শঙ্কর মাছ পেয়েছে, সেই শঙ্কর মাছ নিয়ে এসছে, তারপরে রান্না করেছে। তার জন্য ওদের দেরি হয়ে গেছিলো, বোঝা গেছে। তো চলো কাপড় টাপড় চেঞ্জ করে নাইটি পরে নিই, দিয়ে ভাত করে নিই রাত্রের জন্য। যেহেতু ডিমের ঝোল আছে, মাছের চচ্চড়ি আছে, ওই দিয়ে তো রুটি খাওয়া যাবে না, ভাত করে নেবো। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, আমিও খেয়ে দিয়ে চলে এসেছি। আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দ থেকো। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।